আসসালামু আলাইকুম ব্রাদার অ্যান্ড সিস্টার। আজকে আমি আমার এই ভিডিওতে আমাদের ডে বাই ডে প্রত্যেক দিনে যে সুগার ইনটেক নিয়ে আমরা যে সুগার নিই, যে আমাদের আসলে কত গ্রাম সুগার দরকার, ওটা নিয়ে আমি একটু ডিসকাস করব। অ্যাকর্ডিং টু আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন, ওরা একটা গাইডলাইন দিচ্ছে। ওর গাইডলাইন হচ্ছে একজন পুরুষের প্রত্যেক দিন নট মোর দেন 9 টিস্পুনস, মানে 9 টিস্পুনসের বেশি সুগার নেওয়া যাবে না। আরেকজন ওমেনের মানে মহিলার 6 টিস্পুনসের বেশি সুগার নেওয়া যাবে না। এখন যখন আমরা সকালে নাস্তা করি, সকাল দিয়ে যদি আমরা শুরু করি, সকালে আমরা আহ, যেমন বিস্কিট অথবা রুটি অথবা পাস্তা অথবা ব্রেড দিয়ে করি, তখন আমরা আসলে ক্যালকুলেশন করলে দেখা যায় আমরা পুরো দিনের সুগার ইনটেক কিন্তু আমরা সকালে নিয়ে নিচ্ছি। যেমন এক্সাম্পল, এক স্লাইস ব্যাটারে 15 গ্রাম কার্বোহাইড্রেট থাকে এবং পার 4 গ্রাম কার্বোহাইড্রেটে 1 টিস্পুন সুগার থাকে। তো আমি যদি 2 থেকে 3টা স্লাইডস ব্রেড নিই, তাহলে দেখা যাচ্ছে আমি অ্যারাউন্ড 45 গ্রাম কার্বোহাইড্রেট নিচ্ছি। এর মানে আমি 9 থেকে 12 গ্রাম মতো সুগার আমি নিয়ে নিচ্ছি। সেম রুটির ক্ষেত্রেও আমি যদি 2 থেকে 3টা রুটি নিই, তখনও দেখা যাচ্ছে যে আমার রুটিতে 40 থেকে 45 গ্রাম কার্বোহাইড্রেট নিচ্ছি, আমি সেম 9 থেকে 12 গ্রাম সুগার নিয়ে ফেলতেছি। তো এর মানে কি আমরা কি আমরা খাওয়া দাওয়া কি করতে পারবো না? আমরা অবশ্যই করতে পারবো। আমাদের করতে হবে কি, আমাদের সবজি রুটির সাথে আমাদের অবশ্যই সবজি রাখতে হবে, ফাইবারিজ সবজি রাখতে হবে, এবং ব্রেডের সাথে অবশ্যই বাটার রাখতে হবে। বাটারটা হতে হবে ন্যাচারাল, নট সিনথেটিক। বাজারে কিন্তু মোস্ট অফ দ্য বাটার হচ্ছে সিনথেটিক বাটার। আমাদের ন্যাচারাল বাটার রাখতে হবে। ন্যাচারাল বাটার রেখে আমরা যদি ন্যাচারাল বাটার রাখি, তাহলে আমরা আমাদের সুগার ইনটেকটা কম হবে এবং আমরা বাটার আমরা 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 ব্রেড কম খেতে পারবো, এবং সবজি থেকে আমরা ফাইবারটা পাবো। ওটা আমাদের সুগার ইনটেকটাকে ডাউন করবে। তাহলে আমাদের লাইফস্টাইল ডিজিজ থেকে আমরা অনেক দূরে থাকবো। তাই যদি আমরা এইভাবে যদি আমরা সামঞ্জস্যপূর্ণভাবে যদি আমরা খাওয়া দাওয়া করি, ন্যাচারাল হইতে সামঞ্জস্যপূর্ণ ব্যালেন্স রেখে যদি খাওয়া দাওয়া করি, তাহলে আমরা লাইফস্টাইল ডিজিজ থেকে অনেক দূরে থাকবো। আমাদের যেমন ব্লাড প্রেশার, হাইপারটেনশন, কোলেস্টেরল, ডায়াবেটিস এবং ওবেসিটি, এই ধরনের রোগ থেকে আমরা অনেক দূরে থাকবো। সেজন্য অবশ্যই আমাদের দরকার কি, ব্যালেন্স আকারে আমরা খাওয়া দাওয়া করা। যেমন আমাদের সুগার ইনটেকটা মাথায় রাখা, যে আমাদের আসলে 90 স্পুন সুগারের চেয়ে বেশি নেওয়া যাবে না। সুগার কিন্তু আমাদের খাওয়ার ভিতর দিয়ে আসতেছে। কীভাবে আমাদের খাওয়ার ভিতর দিয়ে কম সুগার নেওয়া যায় এবং এনার্জি লেভেলটা যাতে আমরা বেশি পাই, ওই চিন্তা মাথায় রেখে আমাদের লাইফস্টাইলটা সামঞ্জস্যপূর্ণ রেখেই আমাদের লাইফস্টাইলটা চালাতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।